বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন ভাই? নাগদা না ধুলা উড়ে, খালি ধুলাই উড়ায়। ইনশাআল্লাহ এই ধুলাটাকে আমরা উড়ানো বন্ধ করে দিব। এই ধুলা উড়া বন্ধ করে আমরা রাস্তাকে পাকা করব ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন আমি কিছু কথা বলি। আমাদের এলাকার সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হলো আমাদের এলাকায় কাজ নাই। আমাদের এলাকা বেকার হওয়ার কারণে এই ইউয়ের পিছনত লাগে, ওই ইউয়ের পিছনত ঘুরতে দুনিয়ার খারাপ কাজ করি বেড়ায়। এই জন্য যার কাজ আছে সে অকাজ করে না। তো আমাদের যদি কোনো উন্নতি করতে হয়, সবার আগে কাজ বানাইতে হবে। কাজ, আমাকে যদি জিজ্ঞেস করেন আতিক তুমি এমপি হইলে কি করবে, একটা কাজের নাম বলো, আমি বলবো কাজ 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 কাজ। আমি ওই ত্রাণ, কম্বল আর কার্ড এগুলা বিশ্বাস করি। আমি বিশ্বাস করি যার হাত পাতে তারা কোনোদিন বড় হইতে পারে। নিজের আত্মসম্মান বোধ বিষয়ে দেওয়া উচিত না। এই জন্য আমাদের মা বোনরাও কাজ করতে চায়, আমাদের যুবক যুবতী, আমাদের যারা ভাইরা আছে তারাও কাজ করতে চায়। সমস্যা কোথায়? সমস্যা হলো কোনো ধরনের কাজের ব্যবস্থা নাই, আর হলো কোনো প্রশিক্ষণের ব্যবস্থা নাই। অনেকে কাজ করতে চায় কিন্তু কাজ শেখে নাই, কেমনে কাজ করবে। তো এই জন্য নেতা মানে হচ্ছে দায়িত্ববান লোক, যে দায়িত্ব নিয়ে তার এলাকার পরিবর্তন করবে, তাই নাকি? কিন্তু আমাদের নেতারা আমাদের দায়িত্ব নেয় নাই, ওরা শুধু ভোট নিছে, ভোট নিয়ে দায়িত্ববান না হয়ে নিজেদের পকেট পুড়ছে, তাই না? আমরা এখন নেতা চাই না, আমরা চাই কিছু দায়িত্ববান লোক, কিছু দিলওয়ালা লোক, যারা তাদের এলাকার জন্য নিঃস্বার্থভাবে দিন রাত কাজ করবে। যে এই এলাকার আর এরকম থাকা যাবে না। আমার এলাকার এটা হলো বড় সমস্যা। এবার আমরা কি করবো সেটা কোন? আমরা কইছি ইনশাআল্লাহ যদি আল্লাহর সুযোগ দেয়, আল্লাহ তো একমাত্র ক্ষমতা দেওয়ার মালিক, তাই না? আল্লাহ কোরআনে বলেছেন তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা অপমানিত করেন। সবকিছু কার হাতে? ভালো কার হাতে? আমরা তো আল্লাহই বিশ্বাস করি, মানুষে আমরা বিশ্বাস করি না। আমরা মানুষ হচ্ছে আল্লাহ সৃষ্টি, সুতরাং আল্লাহ যাকে ইচ্ছা পাওয়ার দেন, কিন্তু মানুষকে অনেক সময় অর্জন করে নিতে হয়। তা আমরা বলেছি যদি সুযোগ দেয় এই অঞ্চলের মানুষের জন্য, নারীদের জন্য কি করবো সেটা চারটে কাজ করব। নারীদের জন্য 1 নম্বরে কুড়িগ্রামে কুড়ি শিল্প বানাবো। কুটির শিল্প বলে না, কুড়ি শিল্প বানাবো। এটা একটা ব্র্যান্ড হবে কারুপণ্যের মতো, যেটাতে আমাদের শত শত হাজার হাজার মা বোনরা কাজ করে খেতে পারবে ইনশাআল্লাহ। 2 নম্বর হচ্ছে নারীদের জন্য আলাদা মার্কেট বানাবো, নারী মার্কেট। আপনারা যাতে করে সপ্তাহে 2 দিন আপনারা নিজেরা যে প্রোডাক্ট উৎপাদন করবেন আপনারা সেল করতে পারবেন। 3 নম্বর, হসপিটাল গেলে নারীদের কোনো ডাক্তার পাওয়া যায় না, যায়। এই ডাক্তার আমরা পর্যাপ্ত পরিমাণ ডাক্তার যেন নারী ডাক্তার থাকে। আমাদের মা বোনদের সিজার নারী ডাক্তার দিয়ে করতে হবে, পুরুষ ডাক্তার দিয়ে করা যাবে? আল্ট্রাসোনোগ্রাম এটাও করে পুরুষ ডাক্তার, এটাও বন্ধ হবে, যেন পর্যাপ্ত পরিমাণ থাকে। 4 নম্বর, আপনারা মার্কেটে যদিও আপনার বাসা এখানে শহরে, মার্কেট যখন যান, টয়লেট চাপ দিলে বা নামাজ পড়তে চাইলে কোনো জায়গা আছে? প্রতিটা মার্কেটে ওই মার্কেট সমিতির সাথে কথা বলে অবশ্যই আমাদের মা বোনদের জন্য বাধ্যতামূলক ভাবে টয়লেট এবং নামাজ ঘরের ব্যবস্থা করতে হবে। ঠিক আছে, এই 4টা হলো আপনাদের জন্য। যুবকদের জন্য কি বলছি? যুবকদের জন্য ডিগ্রি পাস, মাস্টার্স পাস, অনার্স পাস, ঢুলি বেড়ায়, ক্যারাম বোর্ড খেলে বেড়ায়, আর কি কি করি বেড়ায়। এদের জন্য কাজ হলো এদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে যার যেখানে দরকার সেখানে ঢুকিয়ে দিব। বুঝতে পারছেন? কারণটা হলো যার কর্ম নাই সে অকাম করে বেড়াবে, খারাপ কাজ করে বেড়াবে। সুতরাং কর্মসংস্থানে হচ্ছে আমাদের মূল টার্গেট। আমি যতগুলো কথা বললাম, এই কথার সাথে কোনো হিন্দু মুসলিম আছে? এই কথার সাথে কোনো দলের সাথে আছে?
এটা কুড়িগ্রামের সমস্যা, তাই নয় কি? আমরা কুড়িগ্রামের সমস্যা সমাধান করার জন্য রাজনীতি করি, তাই না? আমার দলের বিরোধিতা করে লাভ কি? আপনি বিএনপি করেন, আপনি জামাত করেন, যে দল করেন না কেন, পকেটের টাকা না থাকলে কোনো কাম হবে? সুতরাং কাম বানাইতে হবে, কাজ করতে চাই, এটা হচ্ছে আমার মিশন। এবং এছাড়া আরেকটা মিশন হইলো, নদী একটা বড় সমস্যা, নদীর সমস্যার সমাধান হবে ইনশাল্লাহ। রাস্তাঘাট যেগুলো আছে এগুলো কেমনে করবো, তালিকা করবো আগে। সারা 3 উপজেলায় কোন কোন ইউনিয়নে কয়টা রাস্তার কি সমস্যা, আগে তালিকা হবে, যেটা বেশি খারাপ সেটা আগে হবে। এইভাবে করে করে কাজ করবো ইনশাল্লাহ। আপনারা আমাদেরকে বলা লাগবে না যে ভাই রাস্তা বানাই দেন, আমরা নিজের থেকে কাজ করব। আমরা বলেছি ইনশাল্লাহ আমরা আপনাদের হক মেরে খাবো না, কাউকে আপনাদের হক মেরে খেতে দেব ইনশাল্লাহ। আমি দুর্নীতি করব না, কাউকে কোন অফিসারকে, কোন ভূমি অফিসের অফিসারকে, কোন পাসপোর্ট অফিসের অফিসারকে ওই দুর্নীতি করতে দেব। আপনি যত বড় কুতুব হন না কেন, কুড়িগ্রামে আপনি যদি এই অন্যায় করেন আমরা আর প্রশ্রয় দেব ইনশাল্লাহ। এটা আমার কমিটমেন্ট। আমি শেষ করে এই কথা বলে, ইনশাল্লাহ আপনারা অনেকে ভোট দিয়েছেন নেতা হিসেবে, কিন্তু আমি নেতা হিসেবে আসি নাই, আমি আপনাদের ছেলে সন্তান হিসেবে এসেছি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের ভালো সন্তান হতে পারি। কেন ভালো সন্তান হতে পারি? ভালো সন্তান হলে তার বাপ মার সমস্যা নিয়ে সে সমাধান করে, তাই না? বাপ বিপদে বললে আসে না ভালো সন্তান, এলাকাবাসী বিপদে বললে সে এলাকার সমর্থন দেয় না। আমি যদি ভালো সন্তান হতে পারি, আমাকে বলা লাগবে না কি করতে হবে, আমি আমানতের সহিত আপনাদের অঞ্চলের কাজগুলো আমি করবো ইনশাআল্লাহ। এই হলো আমার মিশন। এখন একটা জিনিস শুনলাম, এখানে নাকি হুমকি ধামকি দেয়, তাই না? ভোট চাইতে হুমকি ধামকি দেয়। হ্যাঁ, কেউ যদি হুমকি দেয় তালিকা করে আমার পাঠাবেন, ঠিক আছে? কারণটা হলো এইরকম কোনো ভাবে কোন সন্ত্রাসীকে কেউ কি ভালোবাসে? কোন মাস্তানকে কেউ ভালোবাসে? মাস্তানি করলে কেউ ভোট দেয়? সেই যুগ চলে গেছে। এইভাবে যদি কেউ অন্যায় ভাবে কোন গরিব রিক্সাওয়ালা, যে কোনো মজুরদারকে যদি হুমকি দেয়, যদি অমুক জায়গায় অমুকবার কাছে ভোট দিস কেন, ক্যাম্পেইন করিস কেন, এগুলো যদি দেয় তালিকা করে আমাদেরকে পাঠাবেন, আমরা লিস্টে জায়গা মতো পাঠাই দিব, ওনাদের ব্যবস্থা হয়ে যাবে। অলরেডি আর্মি বিভিন্ন জায়গায় অ্যাকশন নিচ্ছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে, ওদেরকে আর লিখিত অভিযোগ দিলে ওদেরকে ধরে নিয়ে ভিতরে রেখে দিবে, ঠিক আছে? ভয় পাওয়ার কোনো ইস্যু আছে? ভয় পাবেন না, আপনার ভোট আপনি দিবেন। প্রতিটা সিসি ক্যামেরা থাকবে, আর্মি থাকবে, পুলিশ থাকবে, পূর্ণ নিরাপত্তা বাহিনী থাকবে। আমরা এছাড়াও আমরা সেন্টার প্রোটেকশন কমিটি নামে সব জনগণ নিয়ে আমরা কমিটি করবো ইনশাআল্লাহ। আমাদের ভোট আমরা দিব, যাকে খুশি তাকে দিব, ঠিক আছে? শেষ করি আমার পরিচয় দিয়ে। আমার নাম ডক্টর আতিক মুজাহিদ, আমার বাড়ি বেশি দূর নয় ভাই, একটু আমার বাড়ি, ঠিক আছে? আমি পড়াশোনা করছি দাখিল আলী মাদ্রাসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, মালয়েশিয়াতে ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পড়ছি, মিজানুর রহমান আজারির নাম শুনছেন না? একের সাথে পড়ছি, একটু সিনিয়র 2 বছরে, ওখান থেকে মাস্টার্স করছি, পিএইচডি করছি। এরপরে আমি 2টা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, টিভিতে কথাবার্তা বলি, লেখালেখি করি, এগুলো অনেক কাজ করে আলহামদুলিল্লাহ। সুতরাং আমার বাড়ির খোঁজ নিবেন। আমি যদি খারাপ ছেলে হই, মারামারি কাটাকাটি সন্ত্রাসী, কারো টাকা মারি খাইছি যদি হয়, আমার ভোট দেওয়ার দরকার আছে? ভোট চাবো না। যদি ভালো হয় আমাকে সমর্থন দিবেন, আমি কথা দিলাম আমি কুড়িগ্রামের মানুষের জন্য কাজ করবো ইনশাআল্লাহ। এই ছিল আমার কথা। আপনাদের আমার মার্কা কি জানেন তো নাকি? কি মার্কা? কি দাঁড়িপাল্লার মার্কা? কি 1 নম্বর মার্কার, ব্যালটের 1 নম্বর যে মার্কা সেটাই হচ্ছে শাপলা কলি ইনশাআল্লাহ, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার হানা ভোট আছে, তাই না? আপনার কিসে ভোট দিবেন? হানা রাতে হাতে দিবেন। ব্যালট পেপার কেমনে সাবমিট করে জানেন তো নাকি? কোন দিকে ভাঁজ করে দেয়? ভাঁজ করে দেখান। হ্যাঁ, এইখানে মেরে সোজায় সোজায়, হ্যাঁ ওই দিক না ভাই, এই পাশে লম্বা লম্বি, তারপর আরেকটা লম্বা ভাই, না হয়নি ধরেন বাইকটা ধরেন। এই যে সিল দিবেন, যে পাশে সিল দেন জানে সোজায় মার্কাতে দিয়ে, এই মার্কার উপর দিয়ে সোজা সোজা লম্বা লম্বি, যেন এই কালিটা উপর যেন পড়ে না, সোজাসুজি। তারপর আর একটা ভাঁজ দিবেন, তারপরে এটা দিয়ে ঢুকাবেন, ঠিক আছে? ভোট নষ্ট করা যাবে না ইনশাল্লাহ।
আপনাদের দাবি দেওয়া থাকলে আমাদের জানাবেন, কোনো প্রশ্ন থাকলে জানাবেন। ইনশাআল্লাহ আমি কথা দিলাম আমি আমানতের খেয়ানত করব না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই। আল্লাহ বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার প্রাণ, আমার নামাজ সবকিছু কার জন্য? ভোট কার জন্য দিবেন? তাহলে ভোট কার জন্য দিবেন? কোন খারাপ মানুষকে দিবেন? তাহলে আল্লাহ ধরবে কিন্তু ইনশাআল্লাহ। ভালো মানুষ দেখে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের এই কুড়িগ্রামে এবার যে সুযোগ দিয়েছে এটা আর কখনো আসবে না। এবার ইনশাআল্লাহ আমরা কুড়িগ্রামকে পরিবর্তন করব, দেশের পরিবর্তন হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।